দেশটা নয়তো কার বাপের ভিটা, করবে মন চাহিলে যখন যেটা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কিনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কোনা, শহীদের রক্তের দামে কিনা মোদের সোনার ভিটা, তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলে যখন যেটা। এদেশের মাটি থেকে গন্ধ আসে এই কালেমার, এদেশের আকাশ ছুঁয়ে হয় দাঁড়িয়ে কত মিনার। আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠে, আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠা, তবে কেন অভ্যাস হবে, তবে কেন এই দেশেতে নাস্তিকদের ঘনা ঘাটা, ঠিক কিনা? তবে কেন এই দেশেতে নাস্তিকদের ঘনা ঘাটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলে যখন যেটা। অত ইচ্ছু মাংতাসা অত দিল্লু মাংতাসা, ইজ্জতের মালিককে বলেন। ইজ্জত যদি দেয় ক্ষমতায় যাইবেন, যদি না দেয় যাইবেন না। চাঁদাবাজি করবেন না। দেশ জীবন দিল হুজুরেরা, মার খাইল হুজুরেরা, রক্ত দিল ছাত্ররা, তুমি লাভাও গে। কারোকে মাহফিল কইরা যাচ্ছি মোহাম্মদপুরে, দেখতেছি দুইটা নেশাখোর ডলতেছে। ড্রাইভারকে হাজর দেখেন এগো কাণ্ড, একটু পরে টানা শুরু, দুইজনে ঢুলতেছে। একটু পরে শুরু করে দিলে একজনে কয় মোহাম্মদপুর আমার, একটু পরে ও কয় না এটা আমার। আমার বাংলাদেশে এতদিন একদল বলেছিল বাংলাদেশ আমার, এখন আর একদল কয় এটা আমার। কথা বল না কেন? সব হিরোইন খুরের দল, সব গাঞ্জাখোরের দল। এ দেশ কারো বাপ দাদার না, এ দেশ মুসলমানের দেশ। এই দেশে থাকতে থাকবা, কোরআন মানতে হবে, ইসলাম মানতে হবে। কোরআন সুন্নাহ যদি মাইনাস করো, পিঠির চামড়া খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা বলো? কোরআনের পার্লামেন্ট আমরা চাই কি চাই না? আওয়ামী লীগ বিএনপি সবাই দেখা শেষ। সামনের বাংলাদেশ, আরবুল আমার বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ। কারা কারা কোরআনের পার্লামেন্ট চাও? দুহাত তুলে দেখাও মুসলমানেরা। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। আর জোরে বলেন আমিন। বেজার হইলেন? বাঁশ দিলাম, বাঁশ খুলাইলাম, দেশ স্বাধীন করলো ছাত্ররা, আর এক চান্দুয়েরা ভাই কথা কয় না। বালু টেরাক 16 বছর সরাইতে পারলাম না বাড়ি থেকে। হ্যাঁ, কয় কোরআন ভাওতাবাজি কিতাব, কোরআন ভাওতাবাজি জামাত ইসলামের কিতাব। এই যে শান্তি আসবে তখন ডক্টর শফিকুর রহমান বলো, মামুনুল হক বলো, পীর সাহেবুদ্দিন চরমনাই বলো, তারা যদি ক্ষমতায় আসতে পারে, কোরআন দিয়ে পার্লামেন্ট চলাবে, তবেই শান্তি পাওয়া যাবে। তাছাড়া লাভ নাই, যেমন লাউ তেমন কবু। এখন বিএনপি আমার উপর বেজা, এতদিন ছিল আওয়ামী লীগ, এখন বিএনপি। কই পালাইবেন? মারবি মার, মামলা দিবি দে। যত বদমাইশি করবি তত দ্রুত এই জমিনে তোদের পতন হবে। আমেরিকা থেকে দেশে আসতে পারো না, আবার হুজুরকে ধমক দে। কথা কয় না? লন্ডনে বইয়ে পক পক করো, পারলে দেশে আস। রক্ত দিয়েছি আমরা, মার খেয়েছি আমরা, জেল খেটেছি আমরা, জঙ্গি তকমা নিয়েছি আমরা। এখন আবার আমাদেরকে বলতেছে আমরা যুদ্ধ করে দেব। ওদের সুরেই গান গাইতেছে, সাবধান, বাহাদুরি করবেন না, বাহাদুরি করবেন না। কলিজা চাবাইয়ে মুসলমান একবারে খাবে। কথা বলে না? আল্লাহ হেদায়েত দান করেন। এই নিয়ে জোরে বলেন কি হক কথা কি তিতা ভয় লাগে আপনাকে? আল হাক্কু মির রাব্বিকা ফালা তাকুনান্না মিনাল মুমতারিন। হক কথা বলতেই হবে, সত্য কথা আল্লাহ পছন্দ করে, বেঈমান পছন্দ করে না। এক বেঈমানে কয় কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই। তোর বাপে আলী পড়ছে? এক কাউয়া কাদের গেছে, আবার এরা কাউয়া কাদের হতে যাচ্ছে।
কথা কয় না গে। আর এক শয়তানে কয় মা ফাতেমা বেগম জিয়া, জোরে কয় না আউযুবিল্লাহ, কাঁচতে কোচকে ঘুমের ঘরে বাবা হ্যাঁ পড়ে থাকবো। এক শয়তানে কয় হযরত আলী তারেক রহমান, এই মিয়া জোরে বলো। আর এক শয়তানে কয় জিয়াউর রহমান হযরত উমর। হায় রে আল্লাহ, কারে ও শুনাই নাউজুবিল্লাহ এত আসতে? ওর কি ঈমান আছে না গেছে? শহীদ জিয়া ওনাকি উমর, শহীদ জিয়া ভালো মানুষ, আমরা দোয়া করি আল্লাহ জান্নাতবাসী করুক, ঠিক না? উমরের সঙ্গে মিলায় কোথায় শেখ সাদিয়া ছাগলের নাদি, কোথায় জুতার কালি আর কপালের টিব্যাগ। আল্লাহ হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। এজন্য আজকে আমি এমন একটা আয়াত বেছে নিছি, নিসা মানে মহিলা থেকে, 2 মহিলা থেকে আল্লাহ আমাকে এই দেশটাকে হেফাজত করে। এই জোরে বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলা আশ-শামসা ওয়াল কামারা বিহিসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم نورا مبينا وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لم تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسولي أو كما قال النبي عليه الصلاة والسلام لا إله إلا الله আচ্ছা আপনারা এখনো ঘুমাইবেন, জিকির করেন, আপনারা আওয়াজ যেমন দিবেন ও আরো তেমন করবো। লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা সবাই লা ইলাহা কোনো মালিক নাই তুমি ছাড়া কোনো মাবুদ নাই তুমি ছাড়া দু জাহানের মালিক তুমি তুমি আমার রব তোমার হাতেতে জীবন আমার তুমি আমার সব লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা যারা ঘুমায় আছে ঘুইতে সোজা করে দেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني तकबीर में कलमा में नमाज़ों में अज़ाने ऐ नाम इलाही से मिला नाम मोहम्मद ऐ नाम इलाही से मिला नाम मोहम्मद अल्हम्दुलिल्लाह पाबना जिला सातिया थाना রায় মারি খেতুবাড়া বাগপুর মাঝখানের আংশিক বাড়িয়াকান্দি কেন্দ্রীয় গোরস্থানের কবরস্থানের উন্নতি করবে ও কবরবাসীদের রুহের মাগফিরাত উপলক্ষে তাফসীরুল কোরআন মাহফিল ও ইসালে সওয়াব উপস্থিত মহতারাম মুকাররম সম্মানিত সভাপতি সাহেব দয়াময় রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করি যে মহান মালিক গভীর রাত পর্যন্ত কোরআন ও হাদিসের মজলিসে আসার ও বসার তৌফিক দান করেছেন সেই মালিকের দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করি জবান খুলে গলা ছেড়ে দিয়ে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুস সাকলাইন ইমামুল মুরসালিন ইমামুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আওয়াজটা একটু দুর্বল হয়ে গেল। আলহামদুলিল্লাহ বলার লস না লাভ। আল্লামা ইমাম কুরতুবী বলেন আলহামদুর মধ্যে আছে 5টা অক্ষর, লিল্লাহর মধ্যে 3টা। 5 3 কয়টা? আল্লাহর জান্নাতে কয়টা? 8টা। যারা দিল থেকে বলে আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ তার জন্য 8টা জান্নাতের দরজা খুলাই দেই। আসতে বলেন সুবহানাল্লাহ। সব উল্টা, আসতে কইলে হয় জোরে, জোরে কইলে আসতে। বিয়া করে শ্বশুর বাড়ি জেনে না, এমন ছাগল নাই? পাবনার ছেলে গার্মেন্টস করে গাজীপুরে, মাইয়ার বাড়ি ভোলা, ওই আইনে 2 জনে বিয়ে করে, মেয়েও চেনে না শ্বশুর বাড়ি, ছেলেও চেনে না শ্বশুর বাড়ি। এমন ছাগলে আছে না নাই? বিয়ে করে শ্বশুর বাড়ি চেনে না, এ যেমন ছাগল ওয়াজ মাহফিল আইয়া প্যান্ডেলে বসে না, মেলায় ঘরে, সে তেমন ছাগল। এমন ছাগল পাগল আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করেন, বলেন আমিন। মাহফিলে আইছে, আইয়া চা খায়, মাঝে মাঝে বিড়ি টানে। বিড়ির ধোঁয়া যখন কমে তখন বিড়িতে ফু দেয়, কয় ভালোই টান দেয় হুজুর, তুই আইলি না কেন? কয় আমার আবার ওয়াজ। যাওয়ার সময় পাপড় নিয়ে বাড়ি যায়, পাপড়। বিড়ি টানতে টানতে রূপভানে না আছে কোমর দুলাইয়া, আল্লাহ তোরে মারবে ঝুলাইয়া ঝুলাইয়া ঝুলাইয়া।
এই গান শুনতে শুনতে বাড়ি যায়। বাড়ি যাওয়ার সময় হয় পাপড় নেয়, না হয় বেলুন 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 নিয়ে বাড়ি যায়। এই বেলুন নেওয়ার জন্য মাহফিলে আইছ। আল্লাহ যেন আমাদের গুনাহগুলো মাফ করেন। জোরে বলেন, এই ময়দানের দাম আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? প্রিয় ভাইরা, আমি আপনাদের সামনে সূরা নিসা থেকে একটি আয়াতে কারিমা পড়েছি। সূরা নিসা 174 নম্বর আয়াত। নিসা মানে মহিলা। নিসা মানে কি? আরো জোরে বলেন। আজকে মহিলা মার্কা সূরা দিয়া পুরুষদেরও আসনো, কারণ এতদিন মহিলারা আমাদের মাথার উপর ছিল সাপের মতো, লড়লেই ফনা, আকামকে করো দোষায় হুজুরের। সব বদমাইশি করে ছাত্রলীগ, কুকুরলীগ, দোষায় হুজুর গো। এই কুকুরগুলো এখন কই? এরা যে বলতো খেলা হবে, কই তোরা? বাংলাদেশের মানুষ তোদেরকে ফুটবলের মতো লাথি মারে খেলতে চায়। কথা বলেন না কেন? মাস্তানি করো, ক্ষমতার বাহাদুরি। নমরুদ মাস্তানি করেছিল, ফেরাউন মাস্তানি করেছিল, তুমি হাসিনাও মাস্তানি করেছিলা। আজকে বাংলাদেশে আমরা আছি, তোমরা নাই। দেশ তাদের বাবার মনে করতো, নিজেকে মনে করতো অনেক বড়। সাবধান, বড় বড় আছে না নাই? এই বুড়া, ভালো করে কাল লাগাও। সমালোচনা পরে বয়ান শোনে, বুড়া বয়স 150 বছর, মাথা খালি গরম। আমার সে বড় আর কে আছে? নাতিরে কয় ডায়েরি খুল। কত বয়স? কয় 150। কয় সব আমার নাতিপুতি, যারা আছে বেশে সব নাতিপুতি আমার। চল নাতিরে একটু দেখে আস। চলতে চলতে বট গাছের নিচে গেছে, দেখে এক বুড়া কান্দে। এই বুড়া কান্দিস কেন? তোর বয়স কত? কয় 300 বছর। কত? বুড়া ছোট হয়েছে নি? কান্দিস কেন? কয় আব্বাই মারছে। কে মারছে? আব্বাই মারছে। কয় নাউজুবিল্লাহ, তোরও আবার বাপ? চল তোর বাবার কাছে চল। বাবার কাছে গেছে, গিয়ে দেখে বাপ পাট দিয়া রশি বানাই দিয়েছে। রশি বলে, আব্বা জান ছেলেটারে মারছেন কেন? কোনটা? কয় বটগাছ নিচে বইয়া কান্দে, যেটা যেটার বয়স 300 বছর। কয়টা? 9টার ছোটরা। কয়টার? মারছেন কেন? কয় কয় না বেয়াদব, ওর দাদার জন্য পান আনতে বলছিলাম, আনে নাই, এজন্য মারছে। বুড়া কয় হায় হায়, ওর বয়স 300 বছর, ওর বাবা আবার বাবার দাদা। আমার বাংলাদেশে আওয়ামী লীগ নামের স্বৈরাচারের দল বড় বড় আলেমদেরকে ফাঁসি দিয়া মনে করেছিল জঙ্গল বুঝি খালি সিংহগুলাকে মেরে ফেলছি। ওরা একবারও চিন্তা করে নাই সিংহগুলো মরেছে, বাচ্চাগুলো বেঁচে আছে। এমন ভাবে সবল মারছে, বিষ নামাবার জন্য রোজা তারা খুঁজে পায় না। নতুন করে যারা স্বৈরাচারী শুরু করেছো, মাস্তানি করতেছো, দেশটাকে হাতের তালায় লুটে খাওয়ার জন্য মাস্তানি করতেছো। মাস্তানি করবা না, বাঘের বাচ্চাগুলো এখনো বেঁচে আছে, এমন ভাবে সবল মারবে পালাবার জন্য বিমান খুঁজে তোমরা পারবা না। রাজি আছো না? দেশটা নয়তো কার বাপের ভিটা, করবে মন চাহিলে যখন যেটা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কিনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কোনা। শহীদের রক্তের দামে কিনা মোদের সোনার ভিটা, তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা। দেশটা নয়তো কার বাপের ভিটা, করবে মন চাহিলে যখন যেটা। এদেশের মাটি থেকে গন্ধ আসে এই কালেমার, এদেশের আকাশ ছুঁয়ে হয় দাঁড়িয়ে কত মিনার। আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠে, আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠা, তবে কেন অভ্যাস হবে, তবে কেন এই দেশেতে নাস্তিকদের ঘনা ঘাটা।
ঠিক কিনা? তবে কেন এই দেশেতে নাস্তিকদের ঘনা ঘাটা, দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলে যখন যেটা। কত ইচ্ছু মাংতাসা কত দিল্লু মাংতাসা, ইজ্জতের মালিককে বলেন। ইজ্জত যদি দেয় ক্ষমতায় যাইবেন, যদি না দেয় যাইবেন না। চাঁদাবাজি করবেন না। দেশ জীবন দিল হুজুরেরা, মার খাইল হুজুরেরা, রক্ত দিল ছাত্ররা, তুমি লাভাও গে। কালকে মাহফিল কইরা যাচ্ছি মোহাম্মদপুরে, দেখতেছি দুইটা নেশাখোর ডলতেছে। ড্রাইভারকে হাজর দেখে নেগো কাণ্ড, একটু পরে টানা শুরু, দুইজনে ঢুলতেছে। একটু পরে শুরু করে দিলে একজনে কয় মোহাম্মদপুর আমার, একটু পরে ও কয় না এটা আমার। আমার বাংলাদেশে এতদিন একদল বলেছিল বাংলাদেশ আমার, এখন আর একদল কয় এটা আমার। কথা বল না কেন? সব হিরোইন খুনের দল, সব গাঞ্জাখোরের দল। এ দেশ কারো বাপ দাদার না, এ দেশ মুসলমানের দেশ। এই দেশে থাকতে থাকবা, কোরআন মানতে হবে, ইসলাম মানতে হবে। কোরআন সুন্নাহ যদি মাইনাস করো, পিঠির চামড়া খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা বলো? কোরআনের পার্লামেন্ট আমরা চাই কি চাই না? আওয়ামী লীগ বিএনপি সবাই দেখা শেষ। সামনের বাংলাদেশ, আরে বল আমার বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ। কারা কারা কোরআনের পার্লামেন্ট চাও? দু হাত তুলে দেখাও মুসলমানেরা। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। আর জোরে বলেন আমিন। বেজার হইলেন? বাঁশ দিলাম, বাঁশ খুলাইলাম, দেশ স্বাধীন করলো ছাত্ররা, আর এক চান্দুয়েলা ভাই। কথা কয় না? বালু টেরাক 16 বছর সরাইতে পারলাম না বাড়ি থেকে। হ্যাঁ, কয় কোরআন ভাওতাবাজি কিতাব, কোরআন ভাওতাবাজি জামাত ইসলামের কিতাব। এই যে শান্তি আসবে তখন ডক্টর শফিকুর রহমান বলো, মামুনুল হক বলো, পীর সাহেবুদ্দিন চরমনাই বলো, তারা যদি ক্ষমতায় আসতে পারে, কোরআন দিয়ে পার্লামেন্ট চলাবে, তবেই শান্তি পাওয়া যাবে। তাছাড়া লাভ নাই, যেমন লাউ তেমন কবু। এখন বিএনপি ওদের আমার উপর বেজার। এতদিন ছিল আওয়ামী লীগ, এখন বিএনপি। কই পালাইবেন? মারবি মার, মামলা দিবি দে। যত বদমাইশি করবি তত দ্রুত এই জমিনে তোদের পতন হবে। আমেরিকা থেকে বা দেশে আসতে পারো না, আবার হুজুরকে ধমক দে। কথা কয় না? লন্ডনে বইয়ে পক পক করো, পারলে দেশে আস। রক্ত দিয়েছি আমরা, মার খেয়েছি আমরা, জেল খেটেছি আমরা, জঙ্গি তকমা নিয়েছি আমরা। এখন আবার আমাদেরকে বলতেছে আমরা যুদ্ধ করে দেব। ওদের সুরেই গান গাইতেছে, সাবধান, বাহাদুরি করবেন না, বাহাদুরি করবেন না। কলিজা চাবাইয়ে মুসলমান একবারে খাবে। কথা বলে না? আল্লাহ হেদায়েত দান করেন। এই নিয়ে জোরে বলেন কি হক কথা কি তিতা? ভয় লাগে আপনাকে? আল হাক্কু মির রাব্বিকা ফালা তাকুনান্না মিনাল মুমতারিন। হক কথা বলতেই হবে, সত্য কথা আল্লাহ পছন্দ করে, বেঈমান পছন্দ করে না। এক বেঈমানে কয় কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই। তোর বাপে আলিফ পড়ছে? এক কাউয়া কাদের গেছে, আবার এরা কাউয়া কাদের হতে যাচ্ছে। কথা হয় না গে? আর এক শয়তানে কয় মা ফাতেমা বেগম জিয়া। জোরে কনা উজুবিল্লাহ, কাঁচতে কষতে ঘুমের ঘরে বাবা হ্যাঁ পড়ে থাকবা। এক শয়তানে কয় হযরত আলী তারেক রহমান। এই নিয়ে জোরে বলো। আর এক শয়তানে কয় জিয়াউর রহমান, হযরত উমর। হায় রে আল্লাহ, কারে ও শুনাই নাউজুবিল্লাহ, এত আসতে। ওর কি ইমান আছে না গেছে? শহীদ জিয়া ওনাকে উমর। শহীদ জিয়া ভালো মানুষ, আমরা দোয়া করি।
আল্লাহ জান্নাতবাসী করুক, ঠিক না? উমরের সঙ্গে মিলায় কোথায় শেখ সাদিয়া ছাগলের নাদি, কোথায় জুতার কালি আর কপালের টিব্যাগ। আল্লাহ হেদায়েত দান করেন, জোরে বলে না আমি। এজন্য আজকে আমি এমন একটা অ্যাপ বেছে নিছি, নিসা মানে মহিলা থেকে, 2 মহিলা থেকে আল্লাহ আমাকে এই দেশটাকে হেফাজত করে। এই জোরে বলো। মহিলারা আছে না? আছে, মাশাআল্লাহ। তাকবীর দেন, বয়ান শুরু করি। এতক্ষণ ভূমিকা, এখন যাচ্ছে ওয়াজে। মন খারাপ করিয়েন না আপনারা। যদি আজরাইল ক্ষমতায় আসে, যদি কোরআনের বিরুদ্ধে কথা কে, আমাকে কথা বলতেই হবে। মনে করছেন হুজুর খেলে আওয়ামী লীগ বিরোধী, যারাই কোরআন বিরোধী আমি তার বিরোধী। মারে গালি দিবা মেনে নেবো, বাপরে গালি দিবা মেনে নেবো, কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বলবা, জিহ্বাটা টান দিয়ে কেটে কুত্তার নাস্তা বানাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাড়াও কমে কে, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরান মুবিনা। সূরা নিসা 174 নম্বর আয়াত। কোন সূরা? আবার বলেন। নিসা মানে কি? আবার বলেন। 100 কয় নম্বর আয়াত? 74 নম্বর আয়াত। ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, কদ জাআকুম বুরহান, আমি রবের পক্ষ থেকে। বুরহান মানে আমার নবী, আমগো নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীকে তোমাদের জন্য পাঠাইলাম মডেল হিসাবে। মডেল আমার নবী 63 বছর জিন্দেগি এই পৃথিবীতে হায়াত পেয়েছে, একটা মিথ্যা বলে নাই। আমার নবীকে নেতা বানাও। আমার নবীকে যারা নেতা বানাইছে তারা এই দুনিয়াতে জান্নাতের টিকিট পেয়েছেন। আবু বকর সিদ্দিক, হযরত উমর, হযরত ওসমান, হযরত আলী, বেলাল, হায়দার, খাত্তাব, খুবাইব, উমর, এরা জান্নাতের টিকিট পেয়েছেন। মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। হেদায়েতের মালিক কে? আল্লাহ। হেদায়েত তারা চেয়েছে, তারা পেয়েছে। কোরআন সুন্নাহ মোতাবেক জীবন চালাইছে, আমার নবীকে তারা নেতা বানাইছে। এত সুন্দর দুনিয়া, যতদিন দুনিয়াতে ছিল আল্লাহর গোলামি করেছে। আমাদের নেতা একজন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন নেতা 63 বছর জিন্দেগিতে মিথ্যা বলে না। আর আমার বাংলাদেশে এমন নেতা, সকাল শুরু হয় মিথ্যা দিয়া, রাত হয় মিথ্যা দিয়া, শোয়ার সময় বউরে মিথ্যা কয়। বউ কয় তুমি ঠিক আছো? কয় ঠিক আছি, আসলে ঠিক নাই। দুনিয়াবি যারা নেতা, এদের ইজ্জত বিক্রি হয়, এদের যৌবন বিক্রি হয়। কথা কয় না কেন? ও আল্লাহর গোলাম, কারণ তাদের দিলের মধ্যে আল্লাহর ভয় নাই। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আমি আল্লাহরে ভয় করো। কোন মুজারের সিগা, সব সময় সত্যবাদীরে বন্ধু বানাও। আমার নবী আমার সত্যবাদী। আমার নবীকে যারা নেতা বানাইছে তারাও ছিল সত্যবাদী। কথা বলেন, তারাও ছিল সত্যবাদী। হযরত ওমর সত্যবাদী কিনা? আবু বকর সত্যবাদী কিনা? ওসমান সত্যবাদী কিনা? আলী সত্যবাদী কিনা? বেলাল সত্যবাদী কিনা?
গরিবের ঘরের সন্তান বেলাল ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে এত পাওয়ার কিয়ামতের ময়দানে সবাই হাত বুলন্দ হইয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চলবে ঘোড়ার পিঠে চইরা বলেন সুবহানাল্লাহ। নাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়া নাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়া সহবতে সালেহ তোরা সালে কোনার সহবতে তো ले तोरा तो ले कोनार एक ज़माना सोहबते बा औलिया बेतारा जैसा साले तात बेरिया पीछे বসেন পিছে আল্লাহর বান্দা আল্লাহ আমাদের হেদায়েতের জন্য দুই জিনিস দিলেন। এক নম্বরে আমার নবী কত জাকুম বুরহান, বুরহান মানে আমার নবী, বুরহান মানে বলেন বুরহান মানে আমার নবী। আল্লাহ আমাদের নবীকে আমাদের নেতা বানাইয়া পাঠাইলেন। ওয়া আনজালনা ইলাইকুম নূরান মুবিনা, নূর নামক কোরআন শরীফ 30 পারা কোরআন, কয় পারা? আবার বলেন আল্লাহ 30 পারা কোরআন পরিপূর্ণ কিনা বলেন? কোরআন নাজিল করেছে আমার নবীর উপর। আমার নবী কোরআন মেনেছেন, আমার নবীকে আল্লাহ জান্নাতি বানাইছেন। কোরআন যারা মানছেন তারাও জান্নাতি, আর কোরআন যারা মানে না তারা জান্নাতি না জাহান্নামী। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। সূরা মাইদা 7 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনের 86 নম্বর আয়াত। আল্লাহ বলে কোরআন যারা অস্বীকার করে তারা হলো কাফের, আর কাফেরের জন্য বিনা হিসাবে আমি আল্লাহ জাহান্নাম বানিয়ে রাখছি। কোরআনকে অস্বীকার করতে চান? কোরআন মানেন, অবশ্যই কোরআন মানেন, কোরআন মানবেন কলিজা দিয়া। আল্লাহর কোরআন সত্য কিতাব, আল্লাহর কোরআনে কোনো ভুল নাই। আল্লাহর কোরআন অনুযায়ী যারা জীবন চালাইছে তাদের সম্মান কমে নাই, তাদের সম্মান বাড়ছে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহি 50টা বছর কোরআনের খেদমত করেছেন। 1983 সালে কাবা ঘরের ইমাম তার কপালে চুমা দিয়েছিল, বলেন একবার মারহাবা। কোরআনের খাদেম ছিল, মরার পরেও মর্যাদা কমে নাই, কমে নাই, কমে নাই। আল্লামা সাইদির জুতার যত দাম, শেখ হাসিনা সৈরাচারের মাথারও দাম এত না। আল্লাহর বান্দা মারা গেল, জানাজা মানুষ পড়ার জন্য হেঁটে দৌড়া দিছে। আজ যদি সৈরাচার মরে যায়, মারা হয়, ফাঁসি দেওয়া হয়, প্রতিটি গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় মানুষ সর্বনিম্ন গরু জবাই করে উৎসব করবে। কেন এত দাম? রসুলের আদর্শ তার মধ্যে ছিল, আল্লাহর কোরআন ছিল তার মধ্যে। মানুষ কেন এত তাকে ভালোবাসতো? তিনি কোরআনের ছিল খাদেম। ও আল্লাহর গোলাম, আল্লাহর নবীকে নেতা মানো, আল্লাহর কোরআনকে আঁকড়াইয়া ধরো। যারা আমার নবীকে নেতা মানবে, যারা আলেম ওলামাকে নেতা মানবে, দুনিয়াতে শান্তি পাবে, আখিরাতে মুক্তি পাবে। ফাআনজাইনাহু ওয়া আহলাহু ইল্লাম রাআতাহু কানাত মিনাল গাবিরিন। সূরা আল আরাফ 8 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 83 নম্বর আয়াত। আল্লাহ বলে দুনিয়াতে যার নেতা হবে ভালো, হাসরের ময়দানে আমি আল্লাহ তার হিসাবটা সহজ করে দেব। আমার নবীকে যারা নেতা বানাইছেন তাদের হিসাব সহজ না কঠিন? বলেন সহজ। আমার নবীকে যারা নেতা মানে নাই তাদের হিসাব সহজ না কঠিন? বুঝতে থাকলে উত্তর দিবেন, আর না বুঝলে চুপ করে থাকবেন। এখন আমার জবাব দেন, আমার নবী কি দুনিয়াতে আছে? নাইবে নবী কারা?
সবাই বলেন আলেমরা। নবী নাই, নাইবে নবী ওলামায়ে কেরাম। আলেমদের কথা মতো নামাজ পড়েন, আলেমদের কথা মতো রুকুতে যান, আলেমদের কথা মতো সেজদায় চলেন, আলেমদের কথা মতো আল্লাহর কোরআনটা পার্লামেন্টে চড়াইলে একবার কেমন হয়? হ্যাঁ, ও আল্লাহর গোলাম, আল্লাহর কোরআন দিয়ে এই দেশটা যদি একবার প্রতিষ্ঠিত হয়ে যায়, এদেশে সুদ থাকবে না, ঘুষ থাকবে না, বেনামাজি থাকবে না, চাঁদাবাজি থাকবে না। পার্লামেন্টে আলেম গিয়া বলবে কোরআন অনুযায়ী নামাজ পড়া লাগবে, নামাজ না পড়লে একাত্তর নামাজ যদি কেউ ছেড়ে দেয় 6 মাস জেল, 6,000 টাকা জরিমানা। একটা বেনামাজি এই বালিয়াকান্দিতে পাওয়া যাবে? হ্যাঁ, বল্টু জীবনে নামাজ পড়ে নাই, ও গিয়ে হুজুরে ডাকবে 3টার সময়, হুজুর ওঠেন, আজান দিবেন না, কথা কয় না, নামাজ পড়া লাগবে, আমার নামটা লিস্ট করেন, পুলিশ আসলে বসবেন, আমি নামাজ পড়ছি। মারহাবা। নামাজ যারা ইচ্ছা করে ছেড়ে দেয় তারা কুফরি করে, আর নামাজ যারা অস্বীকার করে তারা হলো কাফের। কথা কয় না। যারা ইচ্ছা করে ছেড়ে দেয় তারা কুফরি করে। নামাজ যারা ছেড়ে দাও আল্লাহর কাছে হিসাব দিতে হবে কিয়ামতের ময়দানে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব দিতে হবে। একজন নেতা যদি নামাজি পার্লামেন্টে এই আসন থেকে যে আইন পাস করে, আমার এলাকার জনগণ নামাজ যদি না পড়ে, আমার দেশের জনগণ নামাজ যদি না পড়ে, 6 মাস জেল, 6,000 টাকা জরিমানা। আল্লাহর কসম, নারী পুরুষ একটা বেনামাজিও এই সাতিয়ার জমিনে খুঁজে পাওয়া যাবে না। দেশের বাজে 12টা, ওদের হয় ঘুরি মোটা, ওরা যে দেশের নেতা, ও কাজের ওরাই হতা। সত্য কথা কেউ নাই বলিবার, চারিদিকে দেখি শুধু অন্ধকার, চারিদিকে দেখি শুধু অন্ধকার। কিন্তু যারা এতদিন ছিল, এখন যারা আছে, কেউ নামাজের পক্ষে কথা বলে না, কারণ এরা সবাই বেনামাজি দল। নামাজি যদি হতো, আল্লাহর মোহাব্বত যদি দিলে থাকতো, নামাজের পক্ষে আইন পাশ করতো। এই জন্য একজন আলেমরে ক্ষমতায় বসা লাগবে। ওই আলেম যদি মসজিদের ইমাম হয়, ওই মসজিদ থেকে যদি ফয়সালা আসে, সব ফয়সালাগুলো মেনে নিবে। ঠিক না ঠিক? আলেম যদি বলে শিরিক করা যাবে না, মাজারে যাওয়া যাবে না, আল্লাহর কসম কেউ মাজারে যাবে না। মাজারে গিয়া চায়, মাজারের মাটিও তল বেটে লাগায় না, না, মাজারে টাকা পয়সা দেওয়া যাবে না। হ্যাঁ, মাদ্রাসায় দিবেন। কবর জিয়ারত করেন, আপত্তি নাই, কবরের কাছে চাওয়া যাবে না। মাইয়িতের জন্য দান করেন, আপত্তি নাই, কিন্তু মাজারে যে টাকা দেন, পয়সা দেন, আল্লাহর কসম জাহান্নাম নিজে নিজে কিনিয়ে লন। অনেক মাজারে আছে মোমবাতি জ্বলে, আগরবাতি জ্বলে, অনেক মোমবাতি হু হু নারী পুরুষ এক জায়গায় জিকির চলে। সব একটু জবাব দিয়ে বলেন, দুনিয়ার সব কবর একদিকে, আমার নবীর কবর একদিকে, আমার নবীর কবরের সমান হবে? হবে? আমার নবীর কবরে মোমবাতি জ্বলে, আগরবাতি, কোন রকমের বাতি, কোন টাকা পয়সা দেওয়া লাগে? যদি দেওয়া যায় তো আমার আব্বার 1 বিঘা মাটি বিক্রি কইরা আমি একটা বড় মোমবাতি বানাইয়া মদিনায় নিয়ে যাইতাম। ওখানে যাবো তো চলে না, দুনিয়ার কোন মাজারে টাকা দেওয়া যাবে না। ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরিক যারা করে তারা আল্লাহর সাথে জুলুম করে, জুলুম। শিরিককারীর ইবাদত আল্লাহ কবুল করে না। শিরিক যারা করে আল্লাহ তাআলা সব রাত্রিও তাদের মাফ করে না। কথা কি বুঝাতে পারলাম? সন্তান চাবেন কার কাছে? সেজদা দিবেন মসজিদে, আল্লাহরে। মাজারে কেন দেন? তার মানে আল্লাহর দেওয়ার ক্ষমতা নাই। মাজারওয়ালায় যদি বাচ্চা দিতে পারত, আমার বাংলাদেশে হিজরা খুঁজে পাওয়া যেত না। ও আল্লাহর বান্দা, হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, আমারে ভুল বুঝবেন না। আল মুসলিম ওয়াকুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমান ভাই। আমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, আপনাদেরকেও বাঁচাতে চাই।
বাংলাদেশে অনেক মাজার আছে, গরু ছাগল মুরগি ভরা, মরা মানুষকে যেন কি খায়। মাজার কমিটির অধিকাংশ মাজার কমিটির মোষ বড় বড়, এমন মোষের ঠেলায় দাঁত দেখা যায় না, আছে না? নাই। হাতে ধরে বলি, পায়ে ধরি বলি, মাজারে টাকা দিবেন না, নামাজটা ছাড়বেন না। আবার অনেকে আছে বাজারে যাইয়া গণেকের কাছে হাত দেখায়। গণেক চেনেন? কি বলেন আপনারা? গণক, গণকের কাছে হাত দেখে আমার কপালে কিরে, কয় নাউজুবিল্লাহ তোর বউ মারা যাবে। ভালোই তো বউ মারা গেলে, আসলে বউ মরেই না, তোর বউ আর একটা হবে রে। ভালোই তো, বিয়ে বলে ডাবল। ও মুসলমান, যারা গণেককে হাত দেখায়, গণেকের কথা যারা বিশ্বাস করে, তারা কুফরি করে না। কোন মানুষ আমার ভাগ্য পরিবর্তন করতে পারে না। আমার ভাগ্য পরিবর্তন করতে পারেন কে? ইমান আপনাদের আছে, কিন্তু মাঝে মাঝে একটু চার্জ দেওয়া লাগে। চার্জ দেওয়ার জন্য বাড়িয়া কান্দির মাহফিল, কথা কয় নাকি? যারা কয় মাহফিল দিয়ে কি হয়, ও বোকা, বোঝে না, মূর্খ। যদি বুঝতে হবে ইমানের ব্যাটারি চার্জ দেওয়ার জন্য এখানে আসা লাগতো। নদীতে পড়ে গেছে, নদীতে নৌকা নাই, ভাসতেছো, কলা গাছ যদি পায় সান্ত্বনা দিলে আসে, এই কলা গাছ ধরে কিনারে জমো, কথা হয় না। তোর ইমান হারা মাহফিলে আইছে, এটা কলা গাছ। এই ইমানের বেতারি ধইরা ঘুরতে 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 আল্লাহর সিরাতুল মুস্তাকিমের পথ পাইবা। একদিন নয়তো একদিন আল্লাহর জান্নাতে চলে যাইবা। হারকে বাসাস আমলে সাল্লু মুদাব, হারকে বাসাজ জুকসা আজগর পায়ে হারাম, রঙ্গে তাকওয়া রঙ্গে সুরাত দিল মাদাব, জান্নাতুল মাওয়া বিহাদু রামাকাম। সূরা নিসা 174 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم نورا مبينا। আল্লাহ বলে, দুটো জিনিস আমি আল্লাহ তোদের হেদায়েতের জন্য দুনিয়ায় পাঠাইলাম। এক নম্বরে বুরহান মানে আমার নবী, দুই নম্বরে আনজালনা ইলাইকুম নূরুম মুবিনা। দুই নম্বরে নাম কি? 30 পারা কোরআন। কয় পারা? সবাই কয় না। এক নম্বর রহমতের নাম কি? নবী। বলেন, আমাদের নবীজি, আমাদের নবীজি। দুই নম্বরের নাম কি? আবার বলেন, বয়ান একটু বুঝবেন, নাহলে আগামীকাল বলবে কেমন মুশকিল শরীফুল হুজুর। কয় ফাটাই লইছি। কি ফাটাই লইছে? কয় মনে নাই। এক নম্বরে কোরআন নবী, দুই নম্বরে কোরআন। আমার নবীকে নেতা মানো, নবীর সাথে বেয়াদবি করিও না। নবীর সাথে বেয়াদবি করলে পরিণাম ফল ভালো হয় না। কোরআনের সাথে বেয়াদবি করলে পরিণাম ফল ভালো হয় না। এই জমিন থেকে ওই জঙ্গল দেশ ভারতে পালাতে হয়। এ আল্লাহর গোলামেরা, ভালো করে বুঝবে, আমার নবী রহমত, আমার নবীকে আল্লাহ সারা পৃথিবীবাসীর জন্য, উভয় জগতের জন্য রহমত করে পাঠাইছেন। আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। গোটা জগৎ সমূহ হলো আলামিন। আলামিনের জন্য আমি আল্লাহ রব। আমার মায়ার নবী হলেন রহমত। গোটা জগৎ বলতে শুধু দুনিয়া, কবর
হাসর, ফুলসেরাত, মিজান, জান্নাত, জাহান্নাম উভয় জগতের জন্য আমার নবী হলেন রহমত, আমার আল্লাহ একাই হলেন রব। একবার বলেন মারহাবা, আরো জোরে বলেন।